বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে তোমার শর্ত কি বলো? তোমার শর্ত আমি অবশ্যই মেনে নিব। বলে হুজুর গো প্রথম শর্ত হলো আমি মদ্যপান করি, আমাকে যদি মদ্যপান করতে দেন আমি তবেই মুরিদ হব। দ্বিতীয়ত হলো আমি ডাকাতি করি, এই ডাকাতি যদি আমাকে করতে দেন, যদি সুযোগ দেন, যদি অর্ডার দেন, তবে আমি এই আপনার কাছে মুরিদ হব। তৃতীয়ত হলো আমি নামাজ রোজা করব না, নামাজ পড়ব না, রোজাও করব না। এই তিনটা জিনিস যদি আমাকে ছাড় দেন আমি তবেই মুরিদ হব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে আমাকে শর্ত কয়টা দিলে? বলে তিনটা। কি কি? বলে নামাজ রোজা করব না, আর দ্বিতীয়ত হলো মদ পান করব, আর ডাকাতি করব। এই তিনটা জিনিস ছাড়ব না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে তুমি আমার কাছে মুরিদ হও, অসুবিধা না। তোমার তিনটা শর্তে আমি রাজি হয়ে গেলাম। চুরি করবা, ডাকাতি করবা, তুমি মদ্যপান করবা, আর নামাজ রোজা করার দরকার না, কিন্তু তুমি একটা শর্ত আমার মানবে। একটা শর্ত যদি তুমি আমার মানো তোমাকে আমি মুরিদ বানায় নিব। আর আয়াত বলল কি শর্ত? বলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে শোনো, তুমি যেই জায়গায় যাও না কেন, যেই অবস্থায় থাকো না কেন, তুমি যেই সমস্ত জায়গায় তুমি থাকো না কেন, যখন মসজিদে আজান হবে তোমাকে দাঁড়িয়ে গিয়ে ওই আজানটা তোমাকে শ্রবণ করতে হবে। ওই আজানটা তোমাকে শুনতে হবে। ওই আজান যতক্ষণ পর্যন্ত তোমার কানে আসবে ততক্ষণ পর্যন্ত তুমি কোনো কাজকর্ম করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই আজানটা তোমাকে কর্ণপাত করে শুনতে হবে। এক জায়গা থেকে অপর জায়গায় নড়া যাবে না। এই কাজটা, এই শর্তটা তোমাকে পূরণ করতে হবে, পালন করতে হবে, মানতে হবে। ডাকাত চিন্তা করলে হায় রে, এই আজান তো মাত্র 2 থেকে 3 মিনিটের কাজ। এই 3 মিনিট আজান শুনে নেব, অসুবিধা কি আছে? কথা বলে শুনে নেব, অসুবিধা কি আছে? এবার বললো ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি, আমার শর্তে তুমি রাজি। বলে হ্যাঁ। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবা উনি যেন মুরিদ বানায়া নিলেন। মুরিদ শব্দের অর্থ হলো নিজেকে ফানাফিল্লাহ করে দেওয়া, আত্মসমর্পণ করে দেওয়া আল্লাহর ওয়াস্তে। হে বাবাজি ভাইরা, এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন দিনগুলো অতিবাহিত হয়। বিবিকে রাত্রি বেলায় বলছে, বিবি রে বাড়িতে টাকা নাই, পয়সা না, বাড়িতে কোন রকমের খাবার না, দাও দাও দাও, আজকে আমার পুরো শরীরে তুমি তেলটা মাখায় দাও, আমি আজকে যাব রাজার বাড়িতে ডাকাতি করতে। বিবি যেন আপনার তেল মাখায় দিল, আপনার মুখে যেন আপনার কালি লাগায় দিল, যাতে চিনতে না পারে। জগতের মধ্যে স্বামীরা 100% গুনার কাজ করলে বিবিরা 70% গুনার কথা স্বামীর জানে। কথাকে বুঝলেন না? 70% জানে। কারণ একজন স্বামীর চরিত্র, স্বামীর আচরণ, স্বামীর ব্যবহার, স্বামীর মনোমানসিকতা একমাত্র বিবির চাইতে বেশি কেউ জানে না। এই জন্য আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে স্বামী বিবির কাছে ভালো, আজকে ওই স্বামী কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ তাবারাক তাআলা তার কবর কে করবে আলো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কাছে যে স্বামী ভালো, আল্লাহ তার কবরে দিবে আলো। কারণ বিবি যদি স্বামীর জন্য দোয়া করে, স্বামীর প্রতি যদি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বিবির দোয়া কবুল করে। স্বামী যদি বিবির প্রতি সন্তুষ্ট থাকে, বিবির প্রতি যদি রাজি থাকে, খুশি থাকে, ওই স্বামীর দোয়া বিবির জন্য আল্লাহ কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ওই ডাকাতি করবার জন্য বার হয়ে গেল, রাজার বাড়িতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে কোথায় সোনাদানা মনে মুক্তা, কোথায় টাকা পয়সা আছে, খুঁজতে খুঁজতে যেন হয়রান হয়ে গেল। এটা তো আমার বাড়ি নয়, আপনার বাড়ি নয়, যে বাড়িতে ঢোকার পরে আলমারি পাওয়া যাবে, চাবি পেলে গোল্লা মারা যাবে, নাকি বলেন? ওটা হচ্ছে রাজার বাড়ি। কোথায় কি আছে খুঁজে পাওয়া মুশকিল। অনেক সময় রাজাদের গেটই তো খুঁজে পাওয়া যায় না, সোনা তো দূরের কথা, তাই না বাবা? রাজার গেটই খুঁজে পাওয়া যায় না, সোনা তো দূরের কথা। ওই টাকা সারা রাত
খোঁজাখুঁজি করেছে, খোঁজার পরে যে স্বর্ণের টাক আছে টাকের মধ্যে আপনার হাত পড়েছে, এবার কিছু স্বর্ণগুলা লইয়া ব্যাগের মধ্যে ঝুলির মধ্যে ঢুকায় নিয়েছে। আর ঢুকায় নেওয়ার পর উনি যেন আপনার বাড়ির বাইরে রাজপ্রাসাদের বাইরের দিকে আসার জন্য আপনার প্রস্তুতি নিয়েছে। এইদিকে সোনা দানা খুঁজতে খুঁজতে শুভে সাদেকের সময় ফজরের ওয়াক্ত চলে এসেছে, সে নিজেও বুঝতে পারে না। সোনাগুলো লইয়া যখন আপনার রাজপ্রাসাদের মিডল পয়েন্টে এসেছে, ওই সময়ে মসজিদ থেকে আওয়াজ যেন ভেসে আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শর্ত কি ছিল এ বাবা? শর্ত কি ছিল? আজান শুনতে হবে। আচ্ছা, কথা কি আমার বুঝতে পারছেন? ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যাঁ না, এখন মৌলভী সাহেব শুধু একবারে মুখ হিলিয়ে চলে এবার আপনারা দেখে চলে ওদের লাভ কিছু হবে না, নাকি বলে? হবে হবে না। জুম্মার দিনে বাপ বেটা গেছে নামাজ পড়তে গিয়ে বাপ আর বেটা বসে আছে পাশাপাশি। তা আপনাদের ইমাম সাহেব জুম্মার দিনে বক্তব্য দেয় তো? দেয় জি, সব জায়গায় দেয়। তো জুম্মার দিনে মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে বিয়ের ব্যাপারে, যে 18 বছর হলে ছেলেদের বিয়ে দাও, আর 20 বছর হলে খুব তাড়াতাড়ি দাও, কর্মে যুক্ত হোক আর না হোক, ফিতনা ফাসাদের দিন ছেলে পেলে গুনাহে লিপ্ত হয়ে যাবে, এইজন্য বিয়েটা দিয়ে দাও। এখন ছেলে মনে মনে খুব খুশি যে বাপ তো শুনছে, মানে বাপও তো এসেছে, বাপ তো শুনছে, তাহলে নিশ্চয়ই বিয়েটা আমার তাড়াতাড়ি হবে, কারণ আমার 18 প্লাস হয়ে গেছে। এবার ছেলে বললেন তাকিয়া বাপের দিকে দেখছে, তো বাপ ঘুমাচ্ছে। ও চিন্তা যে বাপ শুনছে, তাহলে বিয়েটা তাড়াতাড়ি হবে। তো বাপের দিকে তাকিয়ে দেখছে বাপ আসলে ঘুমাচ্ছে, তাহলে ওয়াজ কি আর কানে যাবে? যাবে না। লাভ কিছু হবে? হবে না। তো ওই রকম অবস্থা যেন আমাদের না হয়। এসেছি, বসেছি, রাত্রিটা পার করছি, যাতে কিছু শুনে আমল করতে পারি, কিছু শিখতে পারি, নাকি বলেন? এটাই আমাদের হবে আশা এবং আকাঙ্ক্ষা। হ্যাঁ বাবাজি ভাইরা, শর্ত ছিল এটাই, আজান হইলে আজান শুনতে হবে, এই একমাত্র শর্ত তোমাকে পালন করতে হবে। এইদিকে আজান শুরু হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله। আজান আবার পুরো দেওয়া যাবে না, যারা একবার ঘুমিয়ে উঠে নামাজ পড়তে লাগবে, ফজর হয়ে চলে, সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, ওই টাকা দাঁড়িয়ে গেছে, আজান যাও তো হচ্ছে রে বাবা। এবার আজান যখন সমাপ্ত হয়েছে, ব্যাগটা নিয়ে যখন আগের দিকে আগাতে যাবে, দেখছে যেন সকলে যাই নামাজে বিছায়া, তার পেছনে রাজা প্রজা বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাজা বলতেছে, মেহমান শোনো, যখন আজান হয়, আমি যখন উঠলাম, ওঠার পরে আমি যখন লক্ষ্য করে দেখলাম তোমাকে আমি কোনোদিন দেখি না, তুমি নতুন আমার বাড়িতে এসেছো, অতএব এই লোকটা কিসের জন্য এসেছে এটা আমার মাথায় যায় না। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ফজরের নামাজ আজানে যখন আমি উঠেছি, নতুন মেহমান যখন দেখেছি, কারণ মেহমানের দোয়া আমার আল্লাহ পছন্দ করে, এইজন্য আমি তোমাকে মেহমান পেয়েছি, এইজন্য আমি নিয়াত করেছি মেহমানের পিছনে নামাজটা পড়বো। আমি তোমার মধ্যে ভালো একটা গুণ দেখলাম, আজান যখন হইতেছিল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করতেছিলে, অতএব একটা মানুষ আজান যদি দাঁড়িয়ে শ্রবণ করে, ওই মানুষটা কোনোদিন খারাপ হইতে পারে না। এই জন্য আমরা নিয়ত করেছি তোমার পেছনে নামাজ পড়বো। আজকে তুমি আমাদের নামাজ পড়ায়া দাও। আজকে একটা দায়িত্ব বেহাজাল ইমাম আমরা তোমাকে করব, অতএব নামাজটা পড়ে আল্লাহর দরবারে দোয়া করে দাও। আল্লাহ তোমার দোয়া কবুল করবে, কারণ তুমি হলে মেহমান, আর মেহমানের দোয়া আমার আল্লাহ পছন্দ করে। অতএব তুমি নামাজটা পড়ায়া দাও। ই দেখছে, হায় রে আল্লাহ, কি হলো? কি হলো? কারণ আমি মদ্যপান করে নামাজ পড়ি না, রোজা করি না, আমি ডাকাতি করি, আলিফ থেকে বে পর্যন্ত জানি না, কেমন করে নামাজ পড়াইবো? নামাজ পড়াতে তো জানি না, নামাজ পড়াতে জানি না দূরের কথা, আলিফ বা তাসাই জানি না, কি করে নামাজ পড়াবো? আমি তো ফেসে গেলাম। কারণ
দেখবেন মৌলবি না হয় মৌলবির টাইটেল যদি দেওয়া হয় তাহলে তারপরে কিন্তু বুঝলেন ভাষা অটোমেটিক শুরু হয়ে যায়, তাই না? জি হাজী সাহেব বাড়ি থেকে যখন বের হয় রাস্তায় দেখা হলে মানুষ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হাজী সাহেব আসসালামু আলাইকুম। তো ওর ভাই একটা ছিল বুঝলেন মনীষ, বলে আমার বাপের বেটা আমিও উইও, তো ও বার হাইলে সালাম দেয়, আমি বার হাইলে ধরি ধরিয়া সালাম কেউ দেয় না। তো আসলে এটা কেন হয়? তোর বিবি বলছে আর গিন্নি বলছে আশা তোমার চেহারা দেখালে ওর চেহারা দেখালে, ওর যে একটা হজ আরব থেকে এসেছে ও যে জুব্বাটা পরে ওটার সম্মান দেয়, ওটা দেখে সালাম দিল, তাই নাকি? পরের দিন বুঝলেন মাগরিবের আগে বিকেল বেলায় জমি থেকে এসে গোসল করে ভাইয়ের জুব্বাটা পিঁধে রাস্তায় সাইকেলে বাড়িয়েছে, যে দেখছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জুব্বা পরে আছে। এবার মাগরিবের সময় আজান শুরু হয়েছে, ও তো জানে না যে আজান হলে মসজিদে যাইতে হয়। আজান শুরু হয়েছে, গ্রামের মানুষ হ্যাঁ গো তোমার মুখে দাড়ি আছে, গায়ে জুব্বা আছে, মাথায় টুপি আছে, তুই নামাজ পড়বে না? তো বলছে হ্যাঁ নামাজ পড়বে না কেন, চলো মসজিদে নিয়ে গেছে। যাওয়ার পর দেখছে ব্যতিক্রম ইমামও আসেন। তো ইমাম যখন আসেনি তো লুঙ্গি পিনে আছে, ও পাঞ্জাবি পিনে আছে, তো তুমি জুব্বা পরে আছো, তুমি নামাজটা পড়িয়ে দাও। ও তার বলতে পারছে না যে আমি নামাজ পড়াতে জানি না। ওকে টাইনা হাঁচিড়ে ছিঁড়ে ওকে বললেন যাই না আমাদের তুলে দিয়েছে। এদিকে একামত দিয়েছে, ও মোটামুটি নামাজ না পড়লো একটু একটু জানে, কথা বুঝলেন না, একটু একটু জানে। একামত দিয়েছে, ও যে আল্লাহু আকবার হাত বাঁধেছে, হাত বাঁধার পরে রুকু সিজদায় গেছে, যেমন তেমন করে বললেন কুল আল্লাহু ইখলাস পড়ে। এবার যেমন সিজদায় গেছে, সিজদায় যাওয়ার পরে ও দেখছে ব্যাপার খারাপ, এর পরে তো আমি জানি না, ও উঠে টুক করে কেটে পড়েছে। এখন মুসল্লিরা দেখছে কি ব্যাপার, সিজদায় গেল এখনো উঠছে না, খবর কি কি ব্যাপার, কোনো কথাই বলে না। একজন টুক করে উঠে লুক করে তাকিয়ে দেখছে, তো দেখছে ইমামই নাই। সব ইমামই তো নাই রে, সিজদায় পড়ে আছে। তাকিয়ে দেখছে আসলে সাচ্চা ইমাম নাই, কোথায় গেল কোথায় গেল, খোঁজ খোঁজ করে অমুকের ভাই খোঁজে খোঁজে যায়, দেখছে তো ও সবজি বাজারে সবজি কিনছে। বলে আরে বলে আমি নামাজ পড়াতে যাই, জুব্বা পরে গেলছি, তুই ইমামতি করতে দিও, আমি নামাজ পড়াতে পারবো? ঠেলে ফেলে যায়। আর আমি তো সূরা একটাই জানি, সূরা ইখলাস, প্রথম রাকাতে মেরেছে সূরা ইখলাস, নামাজ হবে না। ভাবছি ভাইরা তো শুধু পদবে নিলেই হবে না, কিছু আপনার জ্ঞান গরিমা থাকতে হবে। মাস্টার পকেটে কলম আছে, এখন আমি যদি মনে করি যে আমিও পকেটে কলম রাখবো, হয়তো দেখতে ভালো লাগবে, হ্যান্ডসাম লাগবে, কিন্তু যখন কোন জমির ব্যাপারে কোন কিছুর ব্যাপারে একটা ইংরেজি পেপার লেখা হলে হলো এখানে দেখেন তো মাস্টার মশাই বা একটু সই করে দেন, তখনই হাহালাত দেওয়ার কিছু কাম হবে না। এই জন্য বাবা যে জায়গায় আছে তাকে সেই জায়গায় থাকতে দেন, তাকে সেইভাবে সেই রকম ভাবে সম্মান করে। কারণ হইলো ডাক্তার মাস্টার উকিল হাকিম তার জায়গায় যে যেমন ভাবে থাক না কেন তাকে সম্মান দিতে হবে, কারণ তারা সমাজের অনেক সময় অনেক কাজে উপকারিতায় আপনার আসে। বেরাদা হয়তো কিছু সময় তাদের অ্যাটিটিউড দেখা যায়, কেন অ্যাটিটিউড হবে না, তারা তো যোগ্যতা সম্পন্ন নাকি বলেন, হওয়াটাই স্বাভাবিক। তবে এর জন্য আপনি কোন রকমের তাকে খারাপ মন্তব্যে নিবেন না। কথা বলছিলাম ওই টাকা চিন্তা করে আল্লাহ গো আমি তো জীবনে নামাজ পড়ি নাই, আলিফ বা তাসা জানি না, কেমন করে নামাজ পড়াবো? আর আজকে যদি আমি নামাজ না পড়াই আজকে আমার গর্দান চলে যাবে, বেঁচে থাকতে পারবো না। এবার চোখটা বন্ধ করে হাই 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 করতেছে আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, হ্যাঁ আমার মুরিদ শোনো রে, তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, এসো আমি তোমার সম্মুখে এসেছি, একবার আমার সিনাতে লেগে যাও, একবার আমার বুকের মধ্যে চলে আসো। আজকে শুধু আলিফ বা তা নয়, আজকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তোমার কলবের মধ্যে ঢুকায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে বুকের মধ্যে জড়ায় ধরলেন, আর জড়ায় ধরে ছেড়ে দিয়ে চলে গেলেন। এবার বাবা উনি যখন আপনার মাথায় নিয়ে আসছেন অটোমেটিক বুঝতে পারছেন নামাজ এইভাবে পড়ে, এই সূরা পড়ে, ওই সূরা পড়ে, কোরআন শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ে নিতে পারবো, এই রকম আইডিয়া তার চলে এসেছে। এবার বলল ঠিক আছে একামত দাও। এবার বাবা একামত দেওয়া হলো, নামাজের সূরা পড়লো, নামাজ কমপ্লিট করলো, আল্লাহর দরবারে দোয়া করলো। দোয়া করার পরে ওই ডাকাত বলছে হুজুর গো ও ভাই আমাদের রাজা
আমি আসলে মেহমান নয়, আমি আসলে ইমানদার নয়, আমি আসলে নামাজি নয়, আমি আসলে হাফেজ নয়, আমি আসলে আলেম নয়, আমি আসলে একজন ডাকাত। আপনার কাছে এসেছিলাম, আপনার দরবারে এসেছিলাম ডাকাতি করতে। এই দেখেন ব্যাগের মধ্যে সোনা আছে, এই সোনাগুলো আমি ডাকাতি করে নিয়ে পালাইতেছিলাম। আজকে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারে, আমি মাথা পেতে নিব, মেনে নিব। রাজা বলল, শোনো, আজকে তুমি চোর হও, ডাকাত হও, যাই হোক না কেন, আজকে আমার বাড়িতে যেই উদ্দেশ্যে আসো না কেন, আমি সেটা মেনে নিব না। আজকে যখন একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে তোমার পেছনে নামাজ আদায় করেছি, আমি তোমাকে কোনোদিন চোর বলবো না, তোমাকে ডাকাত বলবো না। আজকে আমি তোমাকে বাদশা মানিয়া বিশ্বাস করিয়া এই স্বর্ণগুলো তোমাকে দিয়া তোমাকে আমি বিদায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে উপহার দিয়ে তোমাকে বাড়ি থেকে সুসম্মানে আমি পাঠাবো, যেহেতু তুমি আমার মেহমান, নামাজ আমাকে পড়িয়েছো। বেরাদার, এবার ওই আপনার ওই ডাকাতকে যেন আপনার বাড়ি থেকে সুসম্মানে যেন আপনার বাড়ি থেকে যেন বিদায় করলাম। হ্যাঁ বাবাজি ভাইরা, একজন রাজা একবার নামাজ পড়েছে বলে আজকে কত সম্মান দিয়ে তাকে শোনাতে বিদায় করলো। আর আজকে আমরা অনেক জায়গায় আছি, আপনাদের এখানে হয়তো না, অনেক জায়গা আছে ইমামের পেছনে নামাজ পড়লো, নামাজ পড়ে বার হয়ে এসে ওই ইমামের নামে গীবত করিল। নামাজ পড়বেন তার জন্য গীবত করবেন না। যদি আপনার পছন্দ না হয় ডাইরেক্ট বলবেন, যদি আপনার ভালো না লাগে আলোচনা সাপেক্ষে বলবেন, কিন্তু পেছনে গীবত করবেন না, কারণ সবচাইতে কাবিরা গুনাহ এই গীবত করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজি ভাইরা, ওই ডাকাত বাড়িতে আসিয়া বিবির কাছে আপনার স্বর্ণগুলো রাখিয়া সঙ্গে সঙ্গে আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। যাওয়ার পরে বলে, হুজুর আজকে সকালবেলা এরকম অলৌকিক দৃশ্য ঘটে গেছে। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মুরিদ শোনো, আজকে তোমাকে বলতে হবে না, আমি বড় বীর আব্দুল কাদের জিলানী আমি সব কিছুই জানি। আজকে যদি আমার বড় বীর আব্দুল কাদের জিলানী একটা ডাকাতের ব্যাপারে, মুরিদের ব্যাপারে যদি জানতে পারে, আমার নবীজি ওই সোনার মদিনা থেকে আপনার এই গ্রামের জালসার খবর কি রাখতে পারে না? পারে কি পারে না? পারে। কারণ বাবা না, নবীর প্রেমে যারা পাগল হয়ে যায়, ওই পাগলের অন্তরের খবর আমার নবী জানতে পেরে যায়, যেমনটা জেনেছিল হযরতে ওয়াইস করণীর। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এক আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলি আল্লাহ का दामन जोर बोले नहीं छोड़ेंगे। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন ওলি আল্লাহর মহব্বতে মানুষের ঈমান আমল জজবা আপনার কি বলে জাগ্রত হয়ে যায়। কি বলছে কবি? বলছে নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি আজদ বাহালে, হইয়া প্রেম দাসী। নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো
দিবানিশি নবীর দরুদ পড় দিবানিশি আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে শোনো রে তুমি রাত্রে খবর কি বলবা আমি আব্দুল কাদের জিলানী তোমার বলার আগে থেকে আমি জানি জোরে বলেন সুবহানাল্লাহ ওই ডাকাত বলল হুজুর গো আমি যে তিনটা শর্ত আপনাকে দিয়েছিলাম আজকে ওই তিনটা শর্ত আমি ভঙ্গ করতে চাই হুজুর আমি আজকে কথা দিলাম ওয়াদা করলাম গো হুজুর আজকে থেকে মদ্যপান করব না নামাজ পড়ব রোজা করব আজকে থেকে ডাকাতি আর করব না আমার বড় কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হে ডাকাতের শোনো রে আজকে তুমি যখন মুরিদ হওয়ার সময় তিনটা শর্ত দিয়েছিলে ওই সময় যদি তোমার তিনটা শর্ত মেনে না নিতাম তুমি মুরিদ হইতা না তুমি হেদায়েতের পথে আসতা না আল্লাহ তোমাকে হেদায়েত করতো না এই জন্য আমি তোমার তিনটা শর্ত মেনেছিলাম আর একটা শর্ত আমি তোমাকে দিয়েছিলাম আজকে একটা শর্ত তুমি মেনে নিয়েছো বলে আল্লাহ তোমাকে হেদায়েত করেছে জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি ভাইরা বলার উদ্দেশ্য হলো এটা মনোমানসিকতা যদি ভালো থাকে মুরিদ হইয়া জীবন পরিবর্তন করা যায় এই ডাকাত মদখোর একজন চুরি করনে वाला একজন মদ্যপান করনে वाला একজন বেনামাজি মুরিদ হওয়ার পরে যদি তার জীবনটা ধন্য হয়ে যায় আমরা মুরিদ হইলে আমাদের জীবন কেন ধন্য হবে না হে বাবাজি ভাইরা আমার মায়েরা আজকে আল্লাহর ওলি হইতে গেলে কয়েকটা শর্ত আছে এই শর্ত মোতাবেক আমাদের ওলি আমাদের চোষ্ট করতে হবে ওলি আমাদের ধরতে হবে এখন যাকে তাকে ওলি ধরলে বাবা হবে না এক নম্বর শর্ত হলো তাকে ইলম হাসিল করতে হবে তার মধ্যে জ্ঞান থাকতে হবে তার মধ্যে ইবাদত বান্দেগি শরীয়তের পাবন্দি থাকতে হবে বাবাজি ভাইরা আজকে জ্ঞান না অর্জন করে যদি ওলি হওয়া যায় তো আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছিলেন উনি মাদ্রাসায় পড়তে যাইতেন না কথা ঠিক কি না জ্ঞান যদি দরকার না হইতো জ্ঞান অর্জন না করে যদি আপনার ওলি হওয়া যাইতো ওলি যদি খেলাফত পাওয়া যাইতো তবে বাবা ইলম হাসিল করতো না জ্ঞান অর্জন করতো না আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাবা 6 বছর বয়স তখন ওনার আব্বা জান জগতে ছিলেন না ওনার আব্বা জানের নাম ছিল হযরত মুসা সলে জঙ্গি এই ঘটনা অনেক শুনেছেন নাকি ফলের ঘটনা শুনেন না মানুষের মুখস্থ ঠোঁটস্থ বাবারে ওনার মায়ের নাম ছিল হযরত উম্মুল খায়র মা ফাতেমা ওনার বাড়ি ছিল জিলানী শহরে উনি লেখাপড়া করেছিলেন বাগদাদ শরীফে ওনার আব্দুল কাদের জিলানী শহরে বাড়ি এইজন্য ওনার উপাধি হলো জিলানী আর ওনাকে বাগদাদিও বলা হয় কারণ বাগদাদে পড়াশোনা করেছে ওনার একটা আব্দুল কাদের জিলানী এটা নাম না ওনার বহু নাম জগতের মধ্যে পাওয়া যায় জোরে বলেন সুবহানাল্লাহ ওই বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি 6 বছর বয়সে বাবারা সন্তান বাড়িতে বসে আছে মা বলতেছে বেটা রে আমি তোমাকে মাদ্রাসায় পড়াতে চাই তুমি কি মাদ্রাসায় পড়তে চাও আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে মা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলম হাসিল করা ফরজ করেছে জ্ঞান অর্জন করাকে ফরজ বলে ঘোষণা করেছে অতএব মা গো আমি মাদ্রাসায় যেতে চাই তালিম হাসিল করতে চাই আমি ইলম হাসিল করতে চাই আমি জ্ঞানী হতে চাই মা বলল বেটা রে আজকে তোমার আব্বা জগতের মধ্যে না আজকে যে তোমাকে মাদ্রাসায় অ্যাডমিশন করতে যাব আমি মহিলা কেমন করে যাব আমি কেমন করে তোমার শিক্ষকের সম্মুখে
তোমাকে ভর্তি করে আসবো আমার দ্বারা সম্ভব নয়। অতএব শোনো বেটা, আমাদের এই এলাকা থেকে কাফেলা যায় বাগদাদ শরীফে ব্যবসা করার জন্য, বিজনেস করার জন্য। তাদের সঙ্গে যদি তোমাকে পাঠিয়ে দিই তুমি কি যাবা? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছে মা অবশ্যই যাব। 11 জনের কাফেলা আপনারা দেখলেন, দেখার পরে তাদেরকে বললো ভাই রে, আমার সন্তান আব্দুল কাদের জিলানীকে ওই বাগদাদ শরীফে পড়ার জন্য পাঠাইতে চায়, তোমরা কি তাকে নিয়ে যাবা? তারা বলল উম্মুল খায়র মা ফাতেমা, আজকে তোমার সন্তানকে যদি আমাদের সঙ্গে পাঠাও আমরা কেন নিয়ে যাব না? আচ্ছা বলে, আপনাদের গ্রাম থেকে যদি কেউ মাদ্রাসায় যায়, তার বাপ যদি না থাকে, তার মা যদি বলে কাউকে যে একটু ভর্তি করে দিও, যাবো কি যাবো না? যে যাবো কি যাবো না? যাবো। বেরাদার, কাফেলা কাকে বলা হয় অনেকেই বোঝে না। 10 জন 11 জন 20 জন 25 জন 30 জন যখন একই সঙ্গে যৌথ ভাবে এক জায়গা থেকে অপর জায়গা যায়, মানে ধরেন আপনার মুর্শিদাবাদ থেকে আপনার কোথায় কলকাতা, বা বীরভূম থেকে কলকাতা, বীরভূম থেকে মুর্শিদাবাদ, একই সঙ্গে 20 জন 25 জন যখন যায়, আপনার সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে ওটাকে কাফেলা বলা হয়। ধরে বলে সুবহানাল্লাহ। আমার উম্মুল খায়র মা ফাতেমা আব্দুল কাদের জিলানীকে বলল বেটা রে, কাফেলা পেয়ে গেছি, আগামী কালকে তোমাকে সকালবেলা 12 হয়ে মাদ্রাসার দিকে রওনা দিতে হবে। বাবাজি ভাইরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সকালবেলায় উঠে গেছে, মাকে বলে মা গো আমার গোসল বানিয়ে দাও, আমাকে সুরমা পরিয়ে দাও, আমার মাথায় টুপি পরিয়ে দাও, আমাকে পাঞ্জাবি পরিয়ে দাও। মা সন্তানকে গোসল বানায় দিলাম, গোসল বানায় দেওয়ার পরে সুরমা দিয়ে দিলাম, পোশাক পরিধান করায় দিলাম, টুপি পরায় দিলাম। একটা নয় দুইটা নয় বাবা 16টা দিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুই বগলে 8টা করে সেলাই করে দিলেন। প্রশ্ন আসতে পারে হুজুর 8টা করে 16টা দিন আর দুই বগলে সেলাই করলেন কেন? কারণ তখন ডাকাতের অত্যাচার বেশি ছিল। ডাকাত যদি বড় পীর আব্দুল কাদের জিলানীকে ধরে ফেলে তবে পকেট চেক করবে, বগল চেক করবে না, টাকাগুলো বেঁচে যাবে, ডাকাতে ছিনতাই করতে পারবে না। এই মনোমানসিকতা লইয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দুই বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিলেন। আর কাফেলার সঙ্গে জিলানী শহর থেকে বাগদাদের দিকে পাঠায়া দিলেন একটাই উদ্দেশ্য, সেটা হলো জ্ঞানের উদ্দেশ্যে, শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। মা সন্তানকে ছেড়ে কোনদিন 2 রাত 1 রাত্রি অতিবাহিত করতে পারে না, কিন্তু স্কুলের জন্য, ছেলের ভবিষ্যতের জন্য, ছেলেকে মাস্টার বানানোর জন্য, ছেলেকে ডাক্তার বানানোর জন্য, ছেলেকে আলেম বানানোর জন্য 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন তো দূরের কথা, 1টা ঘন্টা বাইরে রাখে না। কথা ঠিক কিনা বলে? 1টা ঘন্টা রাখে না। বলে হুজুর পরীক্ষা হলো এটা 5 ঘন্টা আপনার স্কুলে থাকে, সকাল 10টা 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত, বা 4টা বা 3টা পর্যন্ত, তাই না? মা বাবা স্কুলে রেখে দিয়ে এসেছে, তখন কিন্তু ময়া থাকে না। থাকে তো অবশ্যই, কিন্তু থাকে না কেন? যে ছেলে আমার শিক্ষা অর্জন করতে গেছে তার ভবিষ্যতের জন্য, এই জন্য ওই ছেলের প্রতি মায়া থাকলেও ছেলেকে বলতে পারে না। ওই ছেলে স্কুল থেকে এসে যখন 1 ঘন্টার জন্য বাইরে বের হয় খেলার জন্য, হয় বাপ যায় না, হয় ভাই যায় না, হয় বাপ যায়, কতক্ষণ বাইরে থাকে, তোর মা তো খুঁজে বেড়াইছে, বলে কি বলে না? বাবারে ছেলের ভবিষ্যতের জন্য মা ছেলের ভালোবাসা ত্যাগ করতে পারে, কিন্তু বাবারে এমনি এমনি পারে না। কারণ মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে আর কাউকে পাওয়া যাবে না। বড় বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই 16টা দিনার বগলে নিয়ে আপনার কাফেলার সঙ্গে বাগদাদের দিকে রওনা হয়ে গেল। এবার যখন মধ্য রাস্তায় পৌঁছে গেছে, আর জঙ্গলের মধ্য দিয়ে তখনকার রাস্তারে বাবা, এবার ডাকাতেরা যেন তাড়া করেছে। তখন ওই 11টা আপনার লোক ছিল, তারা ছিল ব্যবসায়িক বাণিজ্যিক, তারা ব্যবসা করার জন্য বিদেশে যাবে, জানে তাদের কাছে টাকা আছে, পয়সা আছে, এই জন্য ডাকাতের লোকেরা তাড়া করেছে। নিজের টাকা লইয়া যেদিকে পেরেছে
ছুট দিয়েছে, মানে পালিয়ে গেছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা জায়গায় দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে আছে। এবার ডাকাতের লোকেরা বলে, বাচ্চারে এত বড় বড় মানুষ সব পালায়া গেল, আজকে তোমার জানে কি একটু ভয় হলো না? তুমি কেন দাঁড়িয়ে আছো, পালিয়ে কেন যাও না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, রে ডাকাতের লোকেরা শোনো, আজকে আমার দিলে আমার জানে ভয় নাই, এই কারণে কারণ আমি জগতের মানুষকে কোনো ভয় ভয় না, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া। হে বাবা, আমিও বলবো ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো, জগতের মানুষকে ভয় করে কোনো লাভ না। কারণ জগতের মানুষ আপনাকে ভয় দেখাবে স্বার্থে, আপনাকে ভালোবাসবে স্বার্থে, আজকে আপনাকে ব্যবহার করবে স্বার্থে। এই জন্য ভয় যদি করতে হয় একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে করো। রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া কাউকে ভয় পাই না। এবার একটা ছেলের মুখ থেকে একটা অলৌকিক কথা যদি শুনতে পাওয়া যায়, আমরা বুঝতে পারি, জানতে পারি এই ছেলেটা জ্ঞানী ছেলে। বোঝা যায় কি যায় না? যায়। কিন্তু বাবা রে, এবার ওই ডাকাতের লোকেরা বলতেছে, বাচ্চা তুমি এই কথা বলছো কারণটা কি? বলে, আমার আল্লাহ যদি আমার হায়াত না রাখে, তুমি যতই আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো বাঁচাতে পারবে না। আর যদি আল্লাহ আমাকে জগতের মধ্যে বাঁচিয়ে রাখে, তুমি যতই তীর বললাম মারো না কেন, আমাকে তুমি মারতে পারবে না। এই বাচ্চার কথা শুনে ডাকাতেরা অবাক হয়ে গেল। বাচ্চার মুখে এত সুন্দর কথা, বাচ্চার মুখে এত বড় কথা, তারা জানো বাবা অবাক হয়ে গেল। আজকে এত সুন্দর কথা শোনার পরে তারা বাবা নিজের ডাকাতি ছেড়ে দিয়ে নিজের জীবনকে আপনা ধন্য করেছিল। আর আজকাল আমাদের 5 বছর 6 বছর 7 বছর 9 বছর বাচ্চাদের মুখে আল্লাহ আল্লাহ কালেমা এই সমস্ত কথাবার্তা আমরা শুনতে পাই না। কিন্তু বাচ্চা ছেলেরা দেখবেন ভোরে ভোরে কিছুদিন আগে বলতেছিল খেলেগা ফ্রি ফায়ার, বুঝলেন না? ছোট ছোট ছেলে গেলে বলছে খেলেগা ফ্রি ফায়ার, তাই বলছে। আচ্ছা বলেন, ওই কথা শুনে বাপ মা খুশি হয়েছে, রে বাপ রে ছেলে আমার বিরাট কিছু বলে দিয়েছে। কিন্তু তুমি কি জানো, আজকে এই সুযোগটা তুমি দিলা, ওই ছেলেকে শাসন করলে না, আগামী দিনে আরো কিছু বলবে, তখন তুমি শাসন করেও আর পারবা না। এই জন্য বাচ্চাদের ভুল কিছু যদি বলে তুমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো, বাচ্চাকে বলো, শেখাও যেটা বলতে হয় না। আর যদি তুমি না বলো, হেসে যদি উড়িয়ে দাও, পরবর্তীতে খারাপই হবে, ভালো হবে না। কিন্তু বাবারে, এই বাচ্চা তো আমার আপনার মতো সাধারণ বাচ্চা নয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে, বাচ্চা তোমার কাছে কি কোনো টাকা আছে, পয়সা আছে? বলে আছে। বলে কত আছে? বলে আমার কাছে 16টা দিনার আছে। যেমনই বলেছে, এবার পকেটে যেন হাত দিয়েছে। পকেটে হাত দেওয়ার পরে পকেটে টাকা যেন পাওয়া যায় না, থাকলে তো পাবে, পকেটে তো নাই। বলে, বাচ্চা তুমি মিথ্যা কথা বললে কেন? চলো আমাদের সরকারের কাছে, তোমার মিথ্যা বলার জন্য তোমার শাস্তি হবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাতেরা ধরে নিয়ে ওই ডাকাতের সরদারের কাছে নিয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাকাতেরা ধরে নিয়ে ডাকাতের সরদারের কাছে নিয়ে গেল। যাওয়ার পরে ওই ডাকাতকে বলল, হুজুর আজকে বাচ্চা ছেলে মিথ্যা কথা বলেছে, আজকে বলছে আমার কাছে 16টা দিনার আছে, কিন্তু এই বাচ্চার কাছে কোনো টাকা পয়সা না। এবার ডাকাতের সরদার বলল, বাচ্চারে আজকে তোমার কাছে 16টা দিনার আছে বলছো, কিন্তু তোমার পকেটে খুঁজে পাওয়া যায় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো আজকে আমার আম্মা আমার 2 বগলে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। যেমন বগলে হাত দিয়েছে, দেখতে যেন বগলে টাকা আছে। সঙ্গে সঙ্গে ডাকাতের দলেরা খুলে নিয়েছে। এবার খুলে নেওয়ার পরে ডাকাতের সর্দার বলল, বাচ্চা আজকে যদি তুমি সত্য কথা না বলে, তুমি যদি মিথ্যা কথা বলতা যে আমার
কাছে কিছুই না, তুমি বাচ্চা ছেলে, তোমার কাছে চেক চেক করতো না, তোমাকে কোন রকম ভাবে শ্বাস করতো না, কেন না বাচ্চা ছেলের কাছে এতগুলো টাকা থাকবে এটা কেউ বিশ্বাস করতো না। বাবারে ওই 16টা দিন এখনকার বাজারে হিসাব করে দেখতে গেলে 2 থেকে 2.5 লক্ষ টাকা হিসাবে পাওয়া যায়। সেই আমলে টাকাগুলোর বাবা মূল্য ছিল। এবার ডাকাতের সর্দার বলল, বাচ্চা আজকে যদি তুমি সত্য কথা বলতে না, আজকে যদি একটু মিথ্যা কথা বলে দিতে, আজকে তোমার টাকা পয়সাগুলো আমরা নিতাম না আর আমরা তোমাকে সাহায্য করতাম না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো রে, আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না, আমার মা আমাকে ওই রকম জ্ঞান দেয় না। আমার মা বলে দিয়েছে, বেটারে প্রয়োজনে যদি গর্দান চলে যায়, মাথা চলে যায়, যদি জীবনও দিতে হয়, প্রাণ বাজি রাখতে হয়, তবুও জীবনে মিথ্যা কথা বলবে না। ওই ডাকাতের সর্দার বলল, বাচ্চারা আজকে আমার মাও আমাকে মিথ্যা কথা শিখায় না, আমার মাও আমাকে ডাকাতি করতে বলে না, আমার মা জননী আমাকে মানুষ খুন করতে বলে না। কারণ কোন মা কোন বাবা চায় না সন্তান আমার মেথর হোক, কোন মা বাবা চায় না সন্তান আমার খুনি হোক, কোন মা বাবা চায় না সন্তান আমার ডাকাত হোক, কোন মা বাবা চায় না সন্তান আমার চোর হোক। প্রত্যেকটা বাপ মা চায় আমার সন্তান ব্যারিস্টার হোক, মাস্টার হোক, ডাক্তার হোক, আলেম হোক, ওলামা হোক, সমাজে যেন নাম করতে পারে, এটা প্রত্যেক বাপ মাই চায়। কিন্তু সন্তান যখন বাপ মার কথা শোনে না, কেউ রাজমিস্ত্রি হয়, কেউ ডাকাত হয়, কেউ চোর হয়, কেউ ছাগচোর হয়, কেউ আইপিএল খোর হয়। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ওই ডাকাতের সন্তান বলল, আমার মাও তো এই সঙ্গে আমাকে এই রকম শিক্ষা দেয় না। আব্দুল কাদের জিলানী, আজকে তুমি একজন বাচ্চা ছেলে হইয়া যদি তোমার মায়ের কথা পঙ্কানো ভাবে যদি মানতে পারো, আমি কেন পারি না? আজকে তোমাকে কথা দিলাম, আমি আজকে থেকে ডাকাতি করব না, আমার দলের লোকেদের ডাকাতি করতে দেব না, আর আমার জীবনকে পরিবর্তন করে নিব। আমার আব্দুল কাদের জিলানী বলতেছে, শোনো গো, ওইভাবে জীবন পরিবর্তন হবে না। জীবন পরিবর্তন করার একটাই রাস্তা, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ তখনই পাবে যখন তুমি নবীর কালেমা পড়বে। বাবাজি ভাইরা, আমরা রাত্রে বেলা অনেক সময় নিয়াত করে যত পাপ করলাম, গুনাহ করলাম, আগামী সকাল থেকে আর করব না। কিন্তু সকাল যখন হয়ে যায়, ওই রাতের কথা মোরা ভুইলা যায়। এই জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী বলল, হ্যাঁ ডাকাতের সর্দার, শোনো রে, আজকে তোমার জীবন পরিবর্তন করতে হইলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের প্রতীক হইলে, আজকে তোমাকে নবীর কলমা পড়তে হবে, তবে তোমার জীবন পরিবর্তন হবে। ওই ডাকাতের সন্তান বলল, তবে দেরি নয়, জলদি করে নবীর কালেমা পড়ায় না। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যিব যেন পড়া নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী গো কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ওকে শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই
আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রসুল আমি তোমার দিওয়ানা ওকে শুনেছি কিতাবের লেখা নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বাবাদের ভাইরা আমার মা বোনেরা একটু কর্ণপাত করে শুনবেন গো আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের সন্তানকে বাবা কালেমা পড়া নিলা বেরাদা আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময় কালেমা পড়িয়েছিল আমার নবীজি কালেমার দাওয়াত দিয়েছিল এখান থেকে বোঝা যায় আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে শুধু আসেন না উনি একজন ইসলামের প্রচারক প্রসারক ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই জায়গা থেকে যখন আপনার বের হইয়া মাদ্রাসাতে আসলে মাদ্রাসার গেটের সামনে গলির সামনে যেন দাঁড়িয়ে আছে ওই মাদ্রাসার শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে যেন পড়াইতে আছে পড়াইতে লক্ষ্য করে দেখতে যেন একটা নুরানিময় চেহারা লইয়া গেটের সম্মুখে একটা বাচ্চা যেন দাঁড়িয়ে আছে শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাত দিয়ে বলে বাবারে তোমার বাড়ি কোথায় ঘর কোথায় এর আগে তো তোমাকে কখনো দেখি না এর আগে তোমাকে কখনো তো আমার সম্মুখে আসতে দেখি না বলো বলো তোমার বাড়িটা কোন জায়গায় আমার বড় আব্দুল কাদের জিলানী বলে আমার বাড়ি জিলানী শহরে বলে তোমার আব্বার নাম কি বলে আমার আব্বার নাম হলো হযরত মুসা সলে জঙ্গে বলে তোমার নাম কি বলে আমার নাম হলো আব্দুল কাদের জিলানী বলে এই জায়গায় এত দূর থেকে এসেছো কারণটা কি বলে আমি মাদ্রাসায় অ্যাডমিশন নিতে চাই আমি মাদ্রাসায় ভর্তি হতে চাই আমি আলিফ বা তাসা পড়তে চাই আমি কোরআনুল কারীম পড়তে চাই শিক্ষক ওবাইদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলছে অত দূর থেকে যখন এসেছো আসো আসো আমার কাছে একটু বসো অবশ্যই আমি তোমাকে পড়াইবো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গড়ি গড়ি পায়া শিক্ষক ওবাইদুল্লাহর পাশে এসে যেন বসেছে ছাত্রদেরকে বলল তোমরা এখন যাও এই বাচ্চার সঙ্গে আমি একটু কথা বলবো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে বাবা রে তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো মক্তবে গেছো জীবনে কোনোদিন তোমার কারো কাছে আলিফ বা তাসা পড়েছো বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হুজুর গো আমি কোনোদিন কখনো কোথাও আমি আলিফ বা তাসা পড়ি না আমার কোনো শিক্ষক না কোনো শিক্ষকের কাছে আমি পড়তে যাই না এবার ওবাইদুল্লাহ বলল
বাবা তবে শোনো, শিক্ষা অর্জন করতে গেলে কিছু কিতাব কিছু বই পড়তে হয়। বলে কি বই পড়তে হবে হুজুর? বলে যাও 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 তুমি একটা বগদাদি কায়দা নিয়ে আসো। বগদাদি কায়দা বুঝেন বাবা? এই বগদাদি কায়দা বুঝেন? বগদাদি কায়দা আরবি বর্ণ পরিচয়। অনেকে মনে করে বুখারী চাইতো মনে হয় বড়। বগদাদি কায়দা কি বলে? সুবহানাল্লাহ। দেখবেন অনেক আছে আপনারা জালালাইন শরীফ, মিশকাত শরীফ, বুখারী শরীফ যখন বলে, যখন তার সাথে বগদাদি কায়দা বলে তখন মনে করে এটাও মনে হয় হাদিস। কিন্তু না না না, ওয়া আকাকা এটা যেমন বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয়, এই আলিফ বা তাসা এটা হলো আরবি বর্ণ পরিচয়। এটাকেই বলা হয় বগদাদি কায়দা। বলল বাবা বগদাদি কায়দা নিয়ে আসো। এবার বাবা বগদাদি কায়দা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলে প্রথম পেজটা খোলো। পেজটা খোলা হলো। এবার পেজটা খোলার পরে এবার বাবা বলছে বলো আলী। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে বা জোরে বলুন সুবহানাল্লাহ। শিক্ষক বলছে বলো তা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে সা। শিক্ষক বলছে বলো জি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে হা। আচ্ছা বলেন আপনার ছেলেকে মাস্টার দিলেন, টিউশনি দিলেন, এখন মাস্টার বলছে বলো ওয়া, ছাত্র বলছে আ, মাস্টার বলছে হস্যই, এখন ছাত্র বলছে দীর্ঘই, মাস্টার বলছে এ, ছাত্র বলছে বি, এখন মাস্টার বলছে সি, ছাত্র বলছে ডি। তো মাস্টার বলবে কিনা তুই কি আমার চাইতে বেশি জানিস? বলে কি বলে না, মানে মাস্টার একটা বলে তার আগেরটা বলছে ছাত্র। শিক্ষক ওবাইদুল্লাহ বলছে বাচ্চারে আজকে আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। কারণটা কি বুঝলাম না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর জানি না আপনি আলিফ বললে আমার অটোমেটিক বাবার হয়ে যায়, আপনি তা বললে আমার অটোমেটিক সাবের হয়ে যায়, আপনি জিম বললে আমার অটোমেটিক হা বেরিয়ে যায়। শিক্ষক ওবাইদুল্লাহ বলে তবে তুমি কি পড়তে পারবে? বলে হুজুর মনে হচ্ছে পড়তে পারবো। তবে পড়ো। যেমন এই কথা বলা যায় অমনি যেন শুরু করে দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে আপনার পড়তে পড়তে এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, এইভাবে আপনার পারা কমপ্লিট করতে করতে এক পারা নয়, দুই পারা নয়, চার পারা নয়, 10 পারা নয়, 18 পারা মুখস্থ শোনায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 18 পারা যখন মুখস্থ শোনায় দিয়েছে, আপনার শিক্ষক বলছে বাবা রে তুমি বললে মাদ্রাসায় যাও না, তুমি বললে মক্তবে যাও না, আজকে কেমন করে এই 18 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইলে। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে ইনসান সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময় মায়ের বুক ভিজে যায় কান্না। মা কোরআন পড়ে সব সময় মায়ের বুক ভিজে যায় কান্না। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের আর গর্ভেতে হাফেজ
যে উনিশ পারার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেবার হে ফাতেমা হে ফাতেমা আজ বেগানা আর এক দানা নেই ঘরে খাওয়া ঘুমিয়ে যা রে আমার কিছু নাই তোকে দেবার আয় আকাশের চাঁদা এই নে চুমা দে ফেরে পায় জোরে বলেন না সুবহানাল্লাহ আয় আয় আকাশের চাঁদা এই নে চুমা দে ফেরে পায় মোর মাসুমলে জানের কোলে তুই এলি বাবা রোজার মাসে একটু দুধ খাইয়ে শোধ মধু নিয়ে কে যেন আসে ওরে হুর মালিকা ওরে হুর মালিকা ফিরে যা তোরা আর কেচে রোজা লালামা ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেওয়ার শোনো শিশু শোনো কাদের তোমার মায়ের কথা শোনো গর্দা চলে যা তুমি মিথ্যা বলো না কখনো বহু কষ্টে রাখা তোর বাবে এই চল্লিশ দিন বেঁধে দিলা তোর বুকেতে যাবি এবার বিদেশেতে বলে আব্দুল কাদের চলে যাচ্ছে আর যদি হয় শিক্ষার দরকার ঘুমিয়ে যা রে লাল আমার কিছু নাই তোকে দেবা শিক্ষক বলতেছে বেটারে আজকে তুমি মক্তবে যাও না মাদ্রাসায় যাও না আলিফ বা তাসা পড়ো না 1 থেকে 18 পারা কোরআন কেমন করে শোনায় দিলা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে হুজুর গো জগতের সন্তানেরা মায়ের গর্ভে 8.5 মাস 9 মাস 10 মাস 10 দিন 11 মাস সব চাইতে বেশি 12 মাস থাকে তারপরে জগতের মধ্যে ভূমিষ্ঠ হয় যদি জগতের মধ্যে ভূমিষ্ঠ না হয় সিজার করিয়া বিজ্ঞান পদ্ধতিতে অন্যান্য পদ্ধতিতে ওই সন্তানকে জগতের মধ্যে নিয়ে আসা হয় কিন্তু হুজুর গো আমি আব্দুল কাদের জিলানী আমি মায়ের গর্ভে 1 মাস নয় 2 মাস নয় 5 মাস নয় 10 মাস নয় আমি টোটাল 17 মাস ওই মায়ের গর্ভে ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমার মা দুইটার সময় কোরআন তেলাওয়াত করত একটা সময় এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজের পরে আর একটা সময় হলো ফজরের নামাজের পরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মা এই দুইটা সময় যখন কোরআন তেলাওয়াত করত আমি মায়ের গর্ভে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতাম আর আজকে আমি মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 18 পারার হাফেজ হয়ে আমি জগতের মধ্যে আসলাম জোরে বলেন সুবহানাল্লাহ মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 18 পারার হাফেজ হইয়া আমি জগতের মধ্যে আসলাম আজকে এই জন্য আমার দয়ার নবী বলেছে হে আমার উম্মতিরা তোমাদের গর্ভে যদি সন্তান থাকে আজকে তোমরা খারাপ কথা বলিও না মন্দ কথায় যাইও না গীবত করিও না খারাপ কথা কানে শুনিও না মিথ্যা কথা বলিও না চুরি করা হারাম খাদ্য খায়ও না আজকে তুমি বেপরদা হইও না কারণ একটা সন্তান যখন মায়ের গর্ভে থাকে
মায়ের কানটাই হয় সন্তানের কান, মায়ের মুখটা হয় সন্তানের মুখ, মায়ের হাত কানা হয় সন্তানের হাত, আর মায়ের চোখটা হয় সন্তানের চোখ, মায়ের খাবারটা হয় সন্তানের খাবার। বাবা ভাইরা, আপনি বলবেন কেমন করে একটা মায়ের গর্ভে যখন সন্তান থাকে আর কোন আপনার আওয়াজ হঠাৎ করে যদি পাওয়া যায়, যদি কোনো আপনার পটকার আওয়াজ পায়, থালা বাসন যদি হাত থেকে ছুটে যায়, ওই আওয়াজটা শুনতে কে পায়? মা পায় না? মা শুনতে পায়, কিন্তু সন্তান ভয়ে মায়ের গর্ভে নড়াচড়া বন্ধ করে দেয়। এখান থেকে বোঝা যায় ওই গর্ভে থাকার পরেও সন্তান সব কিছু শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের বলবো, মা সন্তান গর্ভে থাকলে মোবাইল দেখবা না, শফিকের ভিডিও দেখবা না, সন্তান গর্ভে থাকলে গান বাজনা শুনবা না, সন্তান গর্ভে থাকলে কোরআন তেলাওয়াত শোনো, নাত গজাল শোনো, ওয়াজ শোনো, আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার শোনো। কারণ ওই সন্তান জগতের মধ্যে যখন আসবে, জগতের মধ্যে আসার পরে তার আখলাক চরিত্র ভালো হবে। আমার মুরব্বি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জগতের মধ্যে আসার পরে আজকে বাবারে আল্লাহর কোরআন তেলাওয়াত করে 6 বছর বয়সে আপনার শোনায়াছিলেন, আর আজকে আমার আপনার সন্তানেরা 6 বছর বয়সে জগতে আসিয়া আপনার গান বাজনা শোনায়। একটা চা বানাও আমার জন্য, বলছে না বাচ্চা বাচ্চা ছেলেরা বাড়িতে বাড়িতে বলছে, একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য, একটা চা বানাও আমার জন্য। মাই দিকে খিলখিল করে হাসছে, বাপ ওই দিকে হা হা করে হাসছে। বুঝলেন না? মা আমার কত সুন্দর কথা বলে দিয়েছে। এটা তো গজল নয়, এটা বাবা গানও নয়, এটা হলো একটা ছন্দ। কথা বলেন না, এটা একটা ছন্দ। এই কথা শুনে মা আজকে তুমি খুশি হও সন্তানের কথা, আর আগামী কালকে ওই সন্তান যখন খারাপ পথের প্রতীক হয়ে যাবে, তোমার বলার আর কিছু থাকবে না, তোমার বলার আর কিছু থাকবে না। একজন মা আমি বলবো তোমরা পরিবর্তন হও। সন্তান গর্ভে থাকলে কোনো খারাপ কথা বলবে না, মিথ্যা কথা, খারাপ কথা শুনবে না, এবং মোবাইল বেশি দেখবে না, বেশি চেষ্টা করবে শরীয়তের পথে চলার। আজকাল তো আমার মা বোনেরা দেখবেন অনেক চালাক হয়ে গেছে, বুঝলেন না? রান্না করছে তাও মোবাইল, বসে আছে তাও মোবাইল, শুয়ে আছে তাও মোবাইল। শুধু মা বোনেদের দোষ দিলে হবে না, বাপজিরাও তাই। এখন সব চাইতে যুবক ছেলেরা বলছে সব চাইতে আরামদায়ক জায়গা হলো মোবাইল দেখার, সেটা হচ্ছে বাথরুম। কথা বলে বলছে সেটা হচ্ছে বাথরুম। হায় হায় হায়, যে বাথরুমে মোবাইল যে দেখবে, আপনার শরীয়তের মধ্যে বলা আছে যে তার মনোমানসিকতা নষ্ট হয়ে যাবে, স্মরণ শক্তি নষ্ট হয়ে যাবে। হুঁশিয়ার, বাথরুমে গিয়ে মোবাইল খবরদার দেখবে না। আল্লাহ যেন সেই তৌফিক দান করে সকল বলেন আমিন। তো বাবা আমার একজন মা বললেন মোবাইল দেখতে দেখতে রান্না করছে, মোবাইল দেখছে রান্না করছে, এর অনেকে করে না যে রান্না করছে। এইবার মোবাইলে এমন একটা সিরিয়াল বা এমন একটা গল্পের মধ্যে চলে গেছে, ভাত পুড়ে গেছে, ওর খবরই নাই, ভাত কিন্তু পুড়ে গেছে। এখন চিন্তা করছে ভাত পুড়ে গেছে, ফেলিয়ে দেওয়া যায় না, ফেলিয়ে দিলে নষ্ট হবে। আবার যদি এই পুরা ভাত যদি স্বামীকে দিই, ও তো মাঠে থেকে এসে আমাকে তখন এসে বলবে যে কি ব্যাপার, ভাত কেন পুরা? বলবে কি বলবে না? হয়তো মারতেও পারে, ভাষা খারাপও করতে পারে, আবার হয়তো রাগও করতে পারে। তো কি করা যায় চিন্তা ভাবনা করে ঠিক আছে আমি ও চালিয়ে নেবো, স্বামীকে বুঝিয়ে নেবো। কারণ আমাদের কথাই আছে, স্বামী যদি রাগ করে, বিবি যদি মিচকে হাসি দেয়, তো স্বামীর রাগ ভেঙে যায়। আর বিবি যদি রাগ করে তো বাবা মুশকিল হয়ে যায়। স্বামীকে ফুচকা নিয়ে আসতে হয়, আপনার চাউমিন নিয়ে আসতে হয়, এগ রোল নিয়ে আসতে হয়, ললিপপ নিয়ে আসতে হয়, তবে তাদের রাগ ভাঙে। কথা বললেন তবে সব মারা লয় বাবজি ভাইরা। তো এবার বলে স্বামীকে ঠিক আমি মানিয়ে নিব। এখন স্বামী মাঠের থেকে এসে দুপুরে খেতে বসেছে, ভাত দিয়েছে। এখন পুরা যদি ভাত হয়তো গন্ধ করবে না, করবে না? যে স্বামী বলছে হ্যাঁ রে রহিমের মা, বলে কি হলো? বলে ভাত গুলা পুরো পুরো গন্ধ করছে কেন? তবে যে তুমি মূর্খ, তো সারা জীবন মূর্খই থাকলে শিক্ষিত আর হইতে পারলে না। বলে কেন? বলে জীবনে কোনোদিন তান্দুরি রুটি খেয়েছো? তো বলছে কত খাইলাম, তো যে তান্দুরি রুটি পুরা থাকে না, থাকে খাইতে ভালো লাগে না? বলছে লাগে। তো এতদিন তান্দুরি রুটি খেয়েছো রামপুর হাটের বাজারে হোটেলে, আজকে আমার বাড়িতে তান্দুরি ভাত খেয়ালো।
কথা বলেন না যে আজকে আমার বাড়িতে তান্দুরি ভাত খেলো, এখন দেখছে বিবি তো তান্দুরি ভাত যেমন কষ্ট করে বানাইছে তো ফেলে দিয়ে তার লাভ নাই, খাইতেই হবে। তো ফের একটা সবজি যদি ভালো হয় তো পুরা ভাতও ভালো লাগে নাকি বলে, একটু গন্ধ করে তাই পুরা পুরা কিন্তু ভালো লাগে। এখন স্বামী দেখছে বিবি কষ্ট করে রান্না করে, ফেলা যাবে না। এইদিকে স্বামী কিন্তু খেয়ে নিল। বাপজি ভাইরা আমার মায়েরা, তো আজকে মোবাইল থেকে ভাত দিয়ে দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে স্বামীকে খুশি করলা, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবা নাকি বলে, কিয়ামতে আল্লাহর কাছে কি জবাব দিবা? বেরাদান মিল্লাত ইসলামিয়া। তাই বলবো মা হুঁশিয়ার সাবধান। কারণ আজকে বলবেন যে মায়েদেরকে কেন বলছেন, কারণ একটা বাড়িতে মায়েরাই হচ্ছে মেন আসল। কারণ মায়েরা যদি সচেতন থাকে, ছেলে মেয়ে তো দূরের কথা, নিজের স্বামীকেও সচেতন করা যায়। কথা বুঝলেন না? স্বামীকেও সচেতন করা যায়। এখন স্বামী স্ত্রী বাইনা করে যে আমাকে ঈদের দিনে একটা লাল বেনারসি শাড়ি লাগবেই, এক বছরে না পারলে 2 বছর পরেও এনে দেয় নাকি, বলে আমি অমুক জিনিসটা খাবো, 2 দিনে না পারলে 3 দিনে এনে দেয়, এনে দিবেই স্বামী স্ত্রী। কিন্তু ওই স্ত্রী যদি বলে তুমি যদি নামাজ না পড়ো, রোজা না করো, তুমি যদি মসজিদে না যাও, তুমি যদি জালসায় না যাও, তাহলে তোমাকে আমি রান্নাও করে দিব না, আজকে তোমার সংসারও করব না, আজকে তোমার সঙ্গে কথাও বলবো না। আচ্ছা বলেন ওই স্বামী মসজিদে যাবে কি যাবে না? যাবে। আহারে তুমি সেই নারী জাত যেই নারী সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে বাসর রাত্রে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই মিল্লাত ইসলামিয়া। আমার প্রভু আব্দুল কাদের জিলানী বলে হুজুর গো, আমি মায়ের গর্ভ থেকে আমি 1 পারা নয় 2 পারা নয় 18 পারা হাফেজ হইয়া আমি জগতের মধ্যে এসেছি হুজুর। আমার মনে বড় আশা, আমি হাফেজ হব, আলিম হব, আমি কারি হব। আজকে শিক্ষক ওবায়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলে আজকে তুমি এই জগতের মধ্যে 18 পারার হাফেজ হয়ে এসেছো। আব্দুল কাদের জিলানী আজকে মায়ের গর্ভ থেকে 18 পারা হাফেজ শুধু নয়, আজকে তুমি আল্লাহর ওলি হয়ে জগতের মধ্যে এসেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবারে এইদিকে যেন মাদ্রাসায় অ্যাডমিশন হয়ে গেলেন, ভর্তি হয়ে গেলেন। এবার মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়ার পরে দিনগুলো যেন আপনার অতিবাহিত করতে লাগলেন। এইভাবে দিনগুলো অতিবাহিত করতে করতে আপনার 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন যেন অতিবাহিত হয়ে যায়। 16টা দিন আর ছিল, এই 16টা দিন যেন বাবা আপনার শেষ হয়ে গেল। আমি বলবো হুজুর গো, এই 16টা দিন কেমন করে 7-8 দিনে 10 দিনে শেষ হয়ে যায়? কেন না যারা ধনী হয়, টাকা পয়সা वाला হয়, আর যদি সে মুমিন হয়, বাড়ির পাশে যদি কেউ না খায়া থাকে, দেখবে তাদেরকে না খাইয়া নিজে খাইতে পারে না। মাদ্রাসায় বেশিরভাগ গরিব মানুষেরা পড়তে চাইতো, এখন কিন্তু অনেকে সম্বল টাকা পয়সা वाला ছেলেরাও পড়তে যায়, তাই না? যায়। কিন্তু একটা সময় ছিল যার বাপ ছিল না, মা ছিল না, জমি ছিল না, জায়গা ছিল না, ইতিম যে ছিল, আপনার মাদ্রাসায় ভর্তি হইতো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিজে না খাই ওই 16টা দিন যারা গরিব মানুষ ছিল, যারা গরিবের সন্তান ছিল, যারা ইতিম ছিল, তাদেরকে সব টাকা পয়সা খাইয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, কারণ আমার নবী বলে দিয়েছে যে আজকে একজন ইতিমের সেবা করিলে আল্লাহ তাবারাক তাআলা হজের সব দিয়ে দেয়। সেবা তো দূরের কথা, টাকা পয়সা তো দেওয়া দূরের কথা, আজকে একজন ইতিমের মাথায় যদি হাত বুলাইয়া দেওয়া হয়, তবে বাবারে আপনার একটা হজের সব তার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করে দেয়। আজকে জগতের মধ্যে যদি মানুষ ইতিমের সেবা না করে, মানুষ যদি ইতিমকে না দেখে, আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতার মাধ্যম দিয়া ওই ইতিমের খিদমত করায়, দেখভাল করায়। এমন কি ইতিমের শরীরে যদি ধুলোবালি লেগে থাকে, আমার আল্লাহ তাবারাক তাআলার ফেরেশতারা ওই ইতিমের ধুলোবালি শরীর থেকে যেন ঝেড়ে দেয়। রাস্তার ধারে ইতিম বাচ্চা, রাস্তার ধারে ইতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া আহিলে রে। আরে ইতিম বাচ্চা
কেন আজ কান্দিয়া যা আর খোদা তাআলা ডেকে তামাম ফারিস্তাদের তাই তো ফারিস্তাদের তাই তো তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হেলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হেলে রে আর রাত পোহালো দিন ফুরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই আর রাত পোহালো দিন ফুরালো আর তো সময় না আর নাই গো পিতা নাই গো মাতা কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই থাকো তো যদি পিতা মাতা থাকো তো যদি পিতা মাতা দুঃখ যেতাম ভোলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে